রিকশাচালক বাবা আর গৃহিণী মায়ের অভাবের সংসারে কোল আলো করে আসে দুই সন্তান। তবে সেই আলো দেখার জন্য দুজনার কাউকেই দৃষ্টিশক্তি দেননি সৃষ্টিকর্তা। আসলে সৃষ্টিকর্তার ওপর অভিযোগের সুর তুলতে নয়, পৃথিবীতে তারা এসেছেন লড়াই করতে। বলছি রাজশাহীর বিনোদপুরের খোঁজাপুর এলাকার বাসিন্দা দুলারি খাতুন ও সাদ্দাম আলীর কথা। দৃষ্টিহীন জীবনের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আজ এই দুই ভাই বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুলারি খাতুন পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে, আর সাদ্দাম আলী পড়ছেন সরকার ও রাজনৈতিক বিভাগে। অমসৃণ এই পথ চলায় নিজেদের ইচ্ছাশক্তি, মনোবল আর বাবা মায়ের উৎসাহেই এই সাফল্য, বলছেন এই দুই জীবন যোদ্ধা। আমার মনে পড়ে যে আমি কোনোদিনও সকালে খাবার খাই নাই, কারণ ফিনান্সিয়াল অবস্থা ততটাও ভালো ছিল না যে আসলে কলেজে থেকে খেয়ে ওইভাবে জীবনযাপন করতে। তারপরেও পড়াশোনাটা আসলে করতে হবে, এজন্য করেছি, কারণ ছোটবেলায় অনেক কথা শুনেছি মানুষের মুখে। তো এরপরে সুযোগটা পেয়েছি, এখন খেয়ে না খেলে তো মানুষ মরে যায় না। তো এই চিন্তাটাই মনের মধ্যে ছিল যে আমি একবেলা খেয়ে তো বেঁচে থাকতে পারছি, তো একবেলা খেয়ে আমি পড়াশোনাটা কন্টিনিউ করি, যদি ভবিষ্যতে ভালো কিছু হয়। আমরা আসলে পড়াশোনা শেষ করে এটাও আমরা আশা রাখতে পারি না যে আমরা ভালো একটা কর্মসংস্থান পাবো। তবে আমার খুবই ইচ্ছা, আর শিক্ষকতা যেহেতু মহান পেশা, তো আমারও খুব ইচ্ছা শিক্ষক হওয়ার। অনেক ফ্রেন্ডরা আমাকে বলতো যে তোর দ্বারা পড়াশোনা হবে না, বা এটা কোনোভাবেই সম্ভব না। তো আমি চিন্তা করতাম যে আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু রিড, বাট হাউ ইজ পসিবল। তো পরবর্তীতে যখন আমি আমাদের রাজশাহী পিএইচডি সেন্টারে গেলাম, তখন বুঝলাম যে আমার ভিজুয়াল ইম্পেয়ার্ড, আমার ডিসেবল পার্সন, যে আমার একটা প্রতিবন্ধকতা আছে। আমাদের যে পড়ালেখা এটা অত্যন্ত ব্যয়বহুল, যেহেতু আমাদের বই নাই, সেক্ষেত্রে আমাকে অনেক রেকর্ডিং শুনে এবং টিচারদের ক্লাস রেকর্ডিং করে ওইটা আবার ব্রেলে নোট করে পড়তে হয়েছে। আপনারা এক পেজে যেটা লিখবেন ওইটা আমাকে 4 পেজে লিখতে হবে। একসময় সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুম হতো না মা বাবার। আজ সেই সন্তানদের জন্যই গর্বিত তারা। এক কাঠা জমির ওপর কোনো রকম বেঁচে থাকা পরিবারটির ঘরে যেন নেমে এসেছে খুশির বন্যা। মানুষটা ওটা বলতো যে বুঝতে, ওরাও বলতো যে তুমি স্কুলে আসো না। আমি চলে আসতাম, আবার আস্তে আস্তে এত দূর নিয়ে গেলাম কষ্ট করে, মানুষের কাছে ধার দেনা করে, এই সেই করে। যাক, আল্লাহ ধরেন, আল্লাহর দয়া, মানুষের দয়া, এভাবেই সবকিছুই ধরেন এত দূর নিয়ে এসেছি। ছেলে মেয়ে পড়াশোনা করছে, আমাদের একটা আনন্দ না, দেশের ছেলে, আর ভালো লাগবে, আমার নাম হবে। দুলারি ও সাদ্দামের হার না মানা ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সব বাধা। তাই তাদের এই সাফল্যে খুশি এলাকাবাসীও। ওরা হচ্ছে আমাদের গর্ব, ওরা হেভি কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। অর্থবান ব্যক্তি যদি এদেরকে সাহায্য করে, এদের পক্ষে সম্ভব হবে আরো কোনো কিছু এগিয়ে যাওয়ার জন্য। সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহযোগিতা পেলে দুলারি ও সাদ্দামের মতো প্রতিবন্ধী মানুষদের সংগ্রামটা হয়তো আরও একটু সহজ হবে। অসময়ে ঝরে পড়বে না সম্ভাবনাময়, মূল্যবান এমন অনেক জীবন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।